সম্মানিত দর্শক শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলা সিনেমার খুব জনপ্রিয় একজন খল অভিনেতা ইলিয়াস কুদ্দা সাহেবের ছেলে। একটু জানবো আসলে, একটু পরিচয়টা দিতে। আমি ফাহিম বিন ইলিয়াস, ল কমপ্লিট করলাম। আমার বাবা হয়তো আপনারা ইতিমধ্যেই জেনেছেন, চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কোবরা। আজকে আজকে নির্বাচনী প্রচারণা চলছে, বাংলাদেশ শিল্পী সমিতি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনী প্রচারণায় আমিও বাবার সাথে আসলাম, ঘুরে ঘুরে দেখতেছি প্রচারণা। এই তো। আচ্ছা, কেমন লাগে এমন বাবা? না, অবশ্যই ভালো। অবশ্যই এরকম বাবা পাওয়া তো আসলেই ভাগ্যের ব্যাপার। মানুষ অনেক ভালোবাসে, মানুষ এখনো তাকে মনে রাখছে এবং ছবি তোলার জন্য এবং দেখলেই যে একটা আপন করে নেওয়া, এটা আসলেই অনেক গৌরবের বিষয়। আসলে অনেক ভালো লাগে। বাবার সাথে কখনো সিনেমা দেখতে যাওয়া হয়েছে কিনা? না, আব্বার সাথে সিনেমা হলে হলে যাওয়া হয় নাই, তবে এই যে এফডিসিতে যে প্রিমিয়ার শো হয় সিনেমার, ওইটা দেখা হয়েছে। তবে সিনেমা হলে আসলে যাওয়া হয় নাই এখন পর্যন্ত। একজন পর্দার ইলিয়াস কুবরা আর জি। পরিবারের ইলিয়াস কুবরা, হ্যাঁ। কেমন তফাৎ মনে হয়? পর্দা তো আপনারা সবাই জানেন, ভিলেন। হ্যাঁ, অনেক অনেক ডেঞ্জারাস ক্যারেক্টার উনি অনেক আগের থেকেই করে, যে ক্যারেক্টারের জন্য উনি অনেক পরিচিত। বাসায় আসলে ওইরকম না। আপনারা সবাই জানেন উনি ক্যামেরার বাইরে কেমন। হ্যাঁ, এবং হচ্ছে আমাদেরকে খুব মানে ডিসিপ্লিনের মধ্যে রেখেই উনি মানুষ করার চেষ্টা করেছেন। আমরাও ওনার সেই আদর্শে বড় হয়েছি এবং চেষ্টা করছি ওনার মতো হতে। তো পারবো না কখনোই, তাও বাবার আদর্শে বড় হওয়ার তো প্রতিটা সন্তানেরই ইচ্ছা থাকে। আমিও সেই ইচ্ছায় আছি। এই তো। বাবার আদর্শের যদি একটা কথা জানতে চাই, কি বলবেন আসলে? আদর্শ, আব্বা আসলে আমরা ছোটবেলা থেকেই, আমরা তো 3 ভাই 1 বোন। আব্বা ডিসিপ্লিন খুব কড়াকড়ি ডিসিপ্লিন এবং টাইম মেনটেন করা প্রতিটা বিষয়, এবং পড়ালেখার ক্ষেত্রে খুবই জোর দিতেন যে আচ্ছা। লাইফে যত কিছুই হয় পড়ালেখাটা করতে হবে। পড়ালেখার প্রতি খুব সিরিয়াস, খুবই সিরিয়াস। এবং আসলে এই জিনিসটা আগে আমরা মনে করতাম যে আব্বু খুব প্রেশারে রাখতেছে, খুব শাসন করতেছে, কিন্তু এখন আসলে বুঝি যে আসলে পড়ালেখা না করলে অথবা আব্বার কথা তখন না শুনলে আজকে হয়তো আপনার সামনে কথাও বলতে পারতাম না, শিক্ষিতও হতে পারতাম না। এই তো। তার মানে একজন আদর্শ বাবা পেয়েছেন আপনি। জি, জি, অবশ্যই, অবশ্যই, অবশ্যই। আচ্ছা, জি। বাবা এই যে দীর্ঘদিন প্রায় আপনার সিনেমা থেকে বিরতি, হ্যাঁ, হ্যাঁ। এটা নিয়ে কিছু বলবেন কি? বা আহ পরিবার থেকে কিছু বলা হয়েছে কিনা? বা না, পরিবার থেকে কিছু বলা হয়নি, এটা আব্বার নিজের সিদ্ধান্তে আব্বা সিনেমা থেকে এখন দূরেই আছে। আর আপনারা সবাই জানেন যে চলচ্চিত্রের অবস্থাও এখন ভালো না, খুব ছবি হচ্ছে না। আগে তো আব্বা যখন রেগুলার ছবি করতো তখন তো বছরে প্রায় 80-90টা 100টাও ছবি হতো। হ্যাঁ। এখন তো দেখা যায় বছরে 8-10টা ছবি হচ্ছে। জি। তো আব্বা তো ধরেন যে বা, ভালো একটা ক্যারেক্টার না হলেও ছবি করবে না। তো এখন এটা আব্বার নিজেরই সিদ্ধান্ত যে ছবি থেকে সরে এখন আব্বা নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে, মসজিদের সেবায় করে, এটা আপনারা জানেন। এই তো, এটা আসলে তার একান্তই নিজস্ব সিদ্ধান্ত। আপনার পরিবারের কেউ কি সিনেমা করে বা করার ইচ্ছা আছে কিনা? না, আসলে আমাদের পরিবারে এবং আমাদের পুরা বংশীয় কেউ নাই সিনেমা জগতে। আব্বাই ছিলেন, আব্বাই এখনো আছে। আমরা আসলে পড়ালেখা করছি এবং এখন আমি জবে আছি। এই তো। আব্বার কোন গুণটা বেশি ভালো লাগে? ইলিয়াস কুবরা একজন এই পর্দা আসলে কাঁপানো অভিনেতা। কোন গুণটা বলতে কি, এই যে আব্বা মার্শাল আর্টের টিচার, আপনারা সবাই জানেন। মার্শাল আর্টে রেড বেল্ট হোল্ডার উনি, বার্মা থেকে উনি প্রশিক্ষণ নিয়ে এসেছেন। মার্শাল আর্টটা আসলে আমাকে খুব টানে আব্বার। আমি আসলে খুব অ্যাকশন পছন্দ করি এবং আমি আব্বার ছবিগুলো মূলত দেখতাম অ্যাকশনের কারণে। নায়ক রুবেল সাহেবের সাথে উনি যে অ্যাকশন করতেন, একটা পেয়ার ছিল নায়ক ভিলেন, হিরো ভিলেন জুটি যেটাকে বলে, যেটা মানুষ এখনও মনে রাখছে, যে কোবরা রুবেল, এই জুটিটা মারাত্মক। আব্বার এই আসলে আব্বার মতো তো অ্যাকশন তো করতে পারবো না, তাও ব্রাউন বেল পর্যন্ত শেখা হয়েছে আমার কুংফু। এই তো, এই গুণটা আমাকে আসলে খুব টানে। মানে ভয় পাইতেন কখনো পর্দা দেখলে যে হ্যাঁ, অবশ্যই, খুব অবশ্যই। ভয়ঙ্কর মানে? আমি আব্বার কিছু ক্যারেক্টারের নাম বলি আপনাদেরকে, যারা আপনারা হয়তো যারা আগে ছবি দেখছেন। এটা আমার জন্মেরও আগে ছবি, জি। উত্থান উত্থান পতন ছবির হ্যাঁ, নাম। হ্যাঁ। শহীদ ইসলাম হ্যাঁ, খোকনের। হ্যাঁ, শহীদুল ইসলাম খোকনের। উনি আব্বাকে একটা ক্যারেক্টার দিয়েছিলেন, ক্যারেক্টারটার নাম হচ্ছে সাগা। এই ক্যারেক্টারটা মানে এত ডেঞ্জারাস একটা ক্যারেক্টার, উনি জি। যেভাবে এন্ট্রিটা নেয়, আপনারা যারা ছবিটা দেখছেন জানেন। এই এন্ট্রি এবং যখন তার ফেসটা প্রথম ক্যামেরার সামনে আসে, মারাত্মক ভয়ঙ্কর ছিল, মারাত্মক ভয়ঙ্কর। এই সাগা ক্যারেক্টার, তারপরে ভন্ড মুভিতে কোবরা ক্যারেক্টার, এবং আরে, আব্বার প্রথম ছবি মারুকসা, সেই ছবি তো আব্বার ক্যারেক্টারের নাম ছিল কোবরা। খুব মারাত্মক ভয়ঙ্কর ছবি ছিল আর কি। সো এগুলা আসলে এরকম ভিলেন ক্যারেক্টার, এখন তো সব নায়ক নির্ভর ছবি, ভিলেনদের আসলে ওইরকম গুরুত্ব দেওয়া হয় না। এটা আসলে দুর্ভাগ্য।
সো আসলে ওই ক্যারেক্টারগুলো আমার মনে হয় যে চিরজীবন বাংলা সিনেমায় থাকবে। আপনার বাবাকে আসলে ইন্ডাস্ট্রি কতটুকু দিয়েছে বা আরো বেশি পাওয়া উচিত ছিল কিনা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে? ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে আসলে না, আব্বা আলহামদুলিল্লাহ, আব্বা প্রায় তো আপনারা জানেন প্রায় 700 ছবিতে অভিনয় করেছে। হ্যাঁ, তবে আসলে যথাযথ আমি বলবো যে একমাত্র শহীদুল ইসলাম খোকন যে ডিরেক্টর ছিলেন, হুম, হুম। উনি আব্বাকে প্রপার ইউজটা করেছেন। কারণ একজন নির্মাতাই পারে যে একজন মানে অভিনেতার ক্যারেক্টারকে ফুটিয়ে তুলতে। তো আমি বলবো যে এরপরে হয়তো খুব একটা ডিরেক্টররা ওনার ক্যারেক্টারটা এরকম ফুটিয়ে তোলে না, এটা আমার ব্যক্তিগত মতামত আর কি। তো আসলে আরও দেখা যেত যে যদি ডিরেক্টররা আরও বেশি ইউজ করতেন, আরও আরও এই সাগার মতো আরও অনেক বড় বড় ক্যারেক্টার হতে পারতো। কিন্তু উনি আসলে মেইন ক্যারেক্টারটা খুব কম পাইছে আমরা যতদূর জানি। ওই যে অ্যাকশন অ্যাকশন ভিলেন, যেমন ধরেন যে নায়কের সাথে ফাইট করতে হবে এরকম ভিলেন, মানে আগে ডিরেক্টররা কোবরাকে চিন্তা করতেন, কোবরা সাহেবকে নিতে হবে ফাইটের জন্য। মেন ভিলেন হিসেবে ধরেন রাজীব সাহেব ছিলেন, হুমায়ুন আহমেদ, কিংবদন্তি, এরা 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 ছিলেন। তো তারপরেও রুবেল সাহেবের সাথে আব্বার জুটিটা এই ফাইটিং অ্যাকশনের জন্যই আর কি বিখ্যাত। অনবদ্য একদম। হ্যাঁ 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 হ্যাঁ। জি একটু লাস্ট কোশ্চেন জানবো আমরা, জি যে আসলে পারিবারিক ভাবে জি। একজন ইলিয়াস কুবরা আসলে পর্দার ইলিয়াস কুবরা যেমন একটা ভয়ঙ্কর মানুষ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবা হিসেবে কেমন আসলে? না, বাবা হিসাবে আলহামদুলিল্লাহ ভালো। বাবা হিসাবে ভালো। এখন তো আপনারা জানেন যে আব্বা টেকনাফে বেশি থাকে, ওইখানে হুম। আব্বার সামাজিক কিছু কাজ করে আব্বা, ওগুলা নিয়ে আছে। আমরাও ওখানে যাই, তবে আমরা ঢাকায় থাকি, উত্তরাতে। তো আসলে পর্দায় তো ভিলেন এবং কখনো পর্দার, বাস্তবে ভয় পাইছেন না দেখে? হ্যাঁ বাস্তবে আমরা তো আব্বার ভয়ে, আব্বা যখন বাসার নিচে আসতো, গাড়ির হর্ন শুনলে আমরা বুঝতাম যে আব্বা আসছে, দৌড়ে আমরা পড়া টেবিলে বসতাম। ঠিক আছে, আব্বা বাইরে গেলে আমরা টিভি দেখতাম, তো এই আব্বার গাড়ির হর্নের সাউন্ড শুনে আমরা পড়তে বসতাম। তো এটা আবার আব্বা বুঝতো কিভাবে জানি যে আমার সাউন্ড শুনে তোমরা হয়তো পড়তে বসছো। তো আমরা আব্বাকে আসলে অনেক ভয় পেতাম। ভয় বলতে আসলে এটা তো কি বল, এই ভয়ের জন্যই আজকে আমরা মানুষের মতো মানুষ হয়েছি। মানুষ হয়ে যাচ্ছে। তার জি। মানে বাবার দিক নির্দেশনাটাই আসলে রাইট ছিল। হ্যাঁ হ্যাঁ, অনেক কড়াকড়ি, অনেক। এখনো আমরা আব্বা যখন আসে বা আব্বার পারমিশন ছাড়া আব্বার রুমে ঢুকি না, এরকম আর কি। এই যে বাবা হ্যাঁ, একটা মসজিদের সভাপতি, জি যদিও তিনি সিনেমার খুব গুণী অভিনেতা, জি জি। এটাকে কিভাবে দেখেন? না, মসজিদের সভাপতি এটা আসলে গ্রামের মানুষরা তাকে অনেক অনুরোধ করে, গ্রামের ভালোবাসে। মানুষরা ভালোবেসে তাকে বলছে যে আপনি এই মসজিদটা পরিচালনা করেন। এটা প্রায় 400 বছর আগের মসজিদ। তো আব্বাও যেহেতু গ্রামে এখন বেশি থাকে, তো আসলে গ্রামের মসজিদ সভাপতি হওয়াটা আসলে মূল বিষয় না, মানুষের সেবা করাটাই হচ্ছে মূল বিষয়। আপনি যদি কখনো টেকনাম যান, হয়তো আপনি মসজিদটা হুম। দেখছেন কিনা। জি। মসজিদটা আগে অনেক ছোট ছিল, অনেক টিনের। আগের মসজিদ এটা। হ্যাঁ, এটা 400 বছর আগে, 1700 সালের মসজিদ এটা। তো 400 বছর আগের মসজিদ, এখন অনেক ডেভেলপ হয়েছে ওই মসজিদটা। এটা আব্বার অনেক অবদান আছে এবং গ্রামের মানুষেরও অবদান আছে। বাবা কিনে যদি কখনো শপিং মলে যান বা জি। একদম লোকালয়ে যান যখন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন কোনো স্মৃতি মনে আছে কিনা যে স্মৃতি ভক্তদের মনে বা আছে কিনা? ভক্তদের বা দর্শকের বা হ্যাঁ, মানুষ প্রচুর যে প্রচুর। এই গতকালকের কথাই বলি আপনাকে, আমরা জি, উত্তরা বাসায় যাচ্ছিলাম, আব্বা হচ্ছে গাড়ি থেকে নেমে হচ্ছে আপনার ফল ফল কেনার জন্য নামলো। তো মুহূর্তের মধ্যে 10 থেকে 15 জন মানুষ ঘিরে ফেললো। কোবরা ভাই একটা ছবি, একটা ছবি। এটা দেখলে আসলে একটা গৌরব, এটা তো আমরা পারি নাই। আমরা তো, আমাদেরকে তো মানুষ এভাবে আসবে না। হ্যাঁ, এবং মানুষ এখনো খুব, মানে কি বলবো, মানুষের মনে এখনো গেঁথে আছে এই নামটা, এটা ইলিয়াস কি আপনি কোবরা। মনে করেন যে ফিল্মে আসাতে ভালো হয়েছে বা ফিল্মে না আসলে ভালো হতো, এমন কিছু কি? আসলে আব্বার যে পরিচিতিটা, এটা তো ফিল্মের মাধ্যমেই। হ্যাঁ, ফিল্মে না আসলে তো আর এই পরিচিতিটা হতো না। সো এটা একদিক দিয়ে ভালোই, তো খারাপের কিছু না, এটা তো কর্ম। তো সেই ক্ষেত্রে এটা অবশ্যই ভালো। বাবার কোনো অপূর্ণতা আছে কিনা? বাবার অপূর্ণতা আসলে মানুষ তো পুরোপুরি পূর্ণতা পায়ও না, পূর্ণতা হয় না, 100% হওয়া সম্ভব না। অপূর্ণতা এরকম কিছু নাই, ঠিক আছে, আমার জন্য পূর্ণতা আলহামদুলিল্লাহ। এমন বাবা পা? হ্যাঁ, এমন বাবা মা আসলে পাওয়া ভাগ্যের ব্যাপার, এবং আমি দোয়া করি, আপনারাও দোয়া করবেন। আপনার আ- ভাই বোন কয়জন একটু বলবেন? আমরা হচ্ছে 3 ভাই 1 বোন। আমি সবার ছোট, আমি সবার আচ্ছা, আর ছোট। বড় বড় ভাই আছে আর হ্যাঁ, আপনার দুই বড় ভাই? ভাইয়ারা একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, একজন ব্যবসা করে। আমার বোন সবার বড়, আমার বোন একজন টিচার। তার মানে প্রপারলি আপনার বাবা একজন ভালো গার্ডিয়ান, হ্যাঁ, বলা যায় বলা যায়, যার অনেক কারণে অনেক। আপনাদের লাইন আপটা খুব ভালো হ্যাঁ, ছিল। অনেক। আপনাকে শুরুতেই বললাম যে অনেক ডিসিপ্লিন মেনটেন করে, এবং হচ্ছে নিজের ফিটনেসের প্রতিও তার খুব ডিসিপ্লিন। কারণ তার বয়স প্রায় 70 এখন, 70-এর কাছাকাছি হলেও আপনারা দেখতে পাচ্ছেন তার ফিটনেস আলহামদুলিল্লাহ ভালো। এই তো। সো কখনো শুটিং স্পটে গেছেন বাবার সাথে? হ্যাঁ, শুটিং স্পটে আমাদের টেকনাফে, আমাদের গ্রামের বাড়িতে শুটিং হয়েছিল। অনেক আগে? হ্যাঁ, অনেক আগে বলতে 2010-11 সালে আচ্ছা। তখন দেখা হয়েছে। আর এফডিসিতে, এফডিসি না, এই সাভারে যাওয়া হয়েছে আব্বার সাথে শুটিংয়ে। শুটিং দেখতাম, 2-1 বার দেখা হয়েছে, দেখা ওকে, হয়েছে। থ্যাংক ইউ। জি, ভালো থাকবেন আপনারা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।